প্রাথমিক স্তরে উপবৃত্তি, স্কুল ফিডিং, বিনামূল্যে বই বিতরণ সহ নানান কর্মসূচির কারণে ৯০-এর দশকের পর দেশে প্রাথমিক শিক্ষার স্তরে বাড়তে থাকে শিক্ষার্থীর উপস্থিতি। এরই ধারাবাহিকতায় এক যুগ ধরে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার উত্তীর্ণ হয়েছে প্রায় শতভাগে। যদিও ভর্তি উপস্থিতির হারে সাফল্য এলেও প্রাথমিকে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে শিক্ষার্থীদের গুণগত শিক্ষার মানে। শ্রেণীকক্ষে উপস্থিত থাকলেও অনেক শিশু এখনো মৌলিক পাঠ, গণিত ও ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারছে না। এই শিখন ঘাটতি মিটিয়ে শিক্ষার নড়বড়ে ভিত শক্তে এবার মূল্যায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনছে সরকার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুখস্থবিদ্যার চিরচেনা পথ ছেড়ে ক্ষুদে শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে আধুনিক জিআরআর মডেল। সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের পঠন দক্ষতা উন্নয়নে জিআরআর মূল্যায়ন পদ্ধতি গ্র্যাজুয়াল রিলিজ অব রেসপন্সিবিলিটি নামে পরিচিত। জিআরআর হলো একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষক ধীরে ধীরে শিক্ষার্থীদের ওপর শেখার দায়িত্ব ছেড়ে দেন, যেখানে শিক্ষার্থীরা আমি করি, আমরা করি, তুমি একা করো নামে পরিচিত। নতুন এই কৌশলের মূল লক্ষ্য হল শিক্ষার্থীর ওপর ধীরে ধীরে দায়িত্ব বাড়িয়ে শিক্ষকের সহায়তা কমিয়ে আনা। এটি মূলত 4টি ধাপে সম্পন্ন হবে। শিক্ষক প্রথমে নিজে পড়ে শোনাবেন, এরপর শিক্ষক ও শিক্ষার্থী মিলে একসঙ্গে পড়বেন, তারপর জুটিতে বা সহপাঠীরা মিলে একে অপরকে সহযোগিতা করে পড়বে এবং সর্বশেষ শিক্ষার্থী শিক্ষক বা অন্য কারো সাহায্য ছাড়াই নিজে পড়তে শিখবে। এই কৌশলে প্রথমে শিক্ষক মডেলিং করেন, তারপর শিক্ষার্থী ও শিক্ষকের যৌথ অংশগ্রহণে অনুশীলন করানো হবে। এমন পদ্ধতি চলতি বছর থেকেই চালু করতে চায় গণশিক্ষা মন্ত্রণালয়। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এমন একটি প্রস্তাবনা দিয়েছে, যেই পদ্ধতি চলতি বছর থেকে চালু করা হবে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, যে বৈঠকে প্রাথমিকের মানবণ্টন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু-নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নতুন মূল্যায়ন নির্দেশিকা প্রাথমিক স্তরে আমূল পরিবর্তন আনবে। বৈঠকে সবাই পক্ষে মতামত দিলে চলতি বছর থেকেই নতুন মূল্যায়ন নির্দেশিকা চালু করতে পারব। সানজিদা ইসলাম, কালবেলা।